যশোরে একটা মাদ্রাসার কিছু ছাত্র যেমন খুশি তেমন সাজো প্রোগ্রাম করেছে। শোনেন, স্কুল কলেজে এই ধরনের অনুষ্ঠান হয় কি হয় না? বাচ্চা বাচ্চা ছেলেরা বর কনে সাজে কি সাজে না? কৃষক সাজে কি সাজে না? মাঝি সাজে কি সাজে না? মাস্টার হয় কি হয় না? মাদ্রাসার ছেলেরা কি করেছে? ওদের গায়ে তো আগে থেকে পোশাক থাকেই এক রকমের, যা দেখলে ওদের পায়জামা গরম হয়ে যায়। এবার শুধু নিজের রুমালটা দিয়ে মুখটা ডেকেছে। নিজের রুমালটা দিয়ে কি করেছে? তোমরা জানো না, দিল্লি পর্যন্ত কাঁপন ধরে গেছে। তাদের মিডিয়াগুলো হায় হায় হায়, আমাদের দেশের কাছে এগুলো কি হচ্ছে? আপনারা অবাক হবেন, যশোর আবার ওদের বর্ডারের কাছে। যশোরটা ওদের বর্ডারের কাছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি 8-10 বছর আগে ক্যালকাটা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ঠিক যশোর থেকে নিয়ে ক্যালকাটা পর্যন্ত যে রোড আছে, এই রোডের নাম হচ্ছে যশোর রোড। এই রোডের নাম কি? আমি তখন মনে মনে ভাবলাম, রোড তো দেখি আমার বাংলাদেশ থেকে ক্যালকাটা পর্যন্ত আছেই, শুধু এই রোডে মার্চ করলেই ক্যালকাটা ভাষাও এক, চেহারাও এক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাদের কাঁপন ধরে গেছে। হায় হায়, কি করেছে তারা? যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে নিজেদেরকে মুজাহিদের ভূমিকায়, হামাসের ভূমিকায় অভিনয় করিয়ে দেখিয়েছে। হাতে খেলনার পিস্তল, খেলনার বন্দুক। তারা বলছে, কেন খেলনার বন্দুক থাকবে? খেলনার বন্দুক নিয়ে কেন দৌড়াদৌড়ি করবে? খেলনার বন্দুক নিয়ে ছোটাছুটি করবে? মনে হয় তাদের ঘরে যত শিশু জন্ম নেয়, ওরা খেলনার বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি পর্যন্ত করে না। তাদের কাঁপন ধরে গেছে কেন জানো? বাচ্চা বাচ্চা, তারপরে কাঁপন ধরে গেছে কারণ একটাই, তারা জানে আজ থেকে 1500 বছর আগে আরব থেকে আসা একজন যুবক, বয়স মাত্র 17, সে যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে সেই যুবক 17 বৎসরের যুবক মোহাম্মদ বিন কাসিমের মতো অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের অনুসারী অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের চেতনা লালন করে অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের মতো ইমানি শক্তিতে বলিয়ান অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের মতো খেলাফা প্রতিষ্ঠা করতে চায় এমন যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের মতো কোরআনী শাসন জারি করতে চায় এমন যুবক আছে, এমন যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের মতো জুলুমের অন্ধকার দূর করতে চায়, তাগুতি শাসন দূর করতে চায় এমন যুবক বাংলাদেশে আছে। আল্লাহর কসম, বক্তৃতা করি না, আমলের ওয়াজ করি না, ফাজাইলের ওয়াজ করি না, কাজ একটাই, এক একটা মোহাম্মদ বিন কাসিমকে জাগ্রত করা, এক একটা তারেক বিন জিয়াদকে জাগ্রত করা, এক একটা সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে জাগ্রত করা, এক একটা শাইখুল হাদিস, এক একটা মুফতি আমিনী, এক একটা আহমদ শফি, এক একটা জুনায়েদ বাবুনগরী, এক একটা নূর হোসেন কাসিমীকে জাগ্রত করা। তোমরা যদি জেগে উঠো, আল্লাহর কসম, ভারত যদি আগ্রাসন চালায়, এই ভারত তোমাদের প্রতিরোধে টুকরা টুকরা হয়ে যাবে। নারে তাকবীর! শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। শাহজালালের হাতিয়ার, সাকাত রাজির হাতিয়ার, মামুনুল হকের হাতিয়ার, আতাউল আমিনের হাতিয়ার, শাইখুল হাদিসের হাতিয়ার, মুফতি আমিনীর হাতিয়ার। নারে তাকবীর! বস্তুবাদী যেই দলেরই হোক না কেন, সে ইসলাম দেশ হেফাজত করতে পারবে। দেশ এবং ইসলাম হেফাজত করবে ঈমানবাদীরা। কথা ঠিক না বেঠিক? ঈমানবাদীদের নেতৃত্ব দেবে ওলামায়ে কেরাম। ঈমানবাদীদের পেছনে প্রথম কাতারে থাকবে মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষকরা। আমরা ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত উঠাই। ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ? এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ? কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে সব ধর্মের লোকেরা ভালো থাকবে, কোন ধর্মের লোকদের উপরে কোনো ধরনের জুলুম হবে না। কোরআন এই নিশ্চয়তা দিয়েছে,
কারো উপরে জুলুম করার কোনো সুযোগ নাই, কাউকে জবরদস্তি করে মুসলমান বানানোর সুযোগ নাই। এজন্য ওলামা একরাম থাকবেন নেতৃত্বে, ছাত্র সমাজ প্রথম কাতারে থাকবে। এই স্কুল কলেজের যুবক, এই সাধারণ মুসলমানেরা, আমরা কি ভয় যদি পাই অন্তত তৃতীয় কাতারে দাঁড়িয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? এ ওলামা একরাম যদি খেলাফত প্রতিষ্ঠার ডাক দেয়, ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? হাফিজি হুজুর রহিমাহুল্লাহ, মুফতি আমিন রহিমাহুল্লাহর চেতনায় আবার যদি এদেশে খেলাফা প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহর চেতনাকে সামনে রেখে আবারও যদি খেলাফত প্রতিষ্ঠা করার সংগ্রাম করা হয়, আমরা থাকবো তো আমাদের সঙ্গে ইনশাআল্লাহ? ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এ বিশাল মজমাকে কবুল আর মঞ্জুর করে নিন। আমি আগেই বলেছি, লম্বা বক্তৃতা করার মতো শারীরিক সক্ষমতা আমার নেই, এরপরেও এত লাখো লোকের জমায়েত, আমি শুধুমাত্র ইমানি জজবায়, আপনাদের জজবা দেখে কিছু কথা বলেছি। ইনশাআল্লাহ শুধু কথা নয়, মাঠে ময়দানেও আমরা একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। চাই দাওয়াত ও তাবলীগের ময়দানে হোক, চাই জিহাদের ময়দানে হোক, একসঙ্গে লড়াই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভাই